গুড মর্নিং গাইস। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জুয়েলারি কালেকশন। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কী ভিডিও দিতে চলেছি। তো বেশি কিছু নেই, কিন্তু যেটা আছে দেখাচ্ছি। সব আছে এই বাস্কের ভিতরে, এর ভিতরে সব আছে। তো আমি তোমাদেরকে একটা একটা করে সব দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কোন কোন কানের দুল বা কোন মালা, কোন জুয়েলারিটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। আর যারা আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তো তাদেরকে বলছি, ফার্স্ট টাইম বলতে আমার এটা প্রথম ব্লগ, তো বেশি সাবস্ক্রাইবও নেই। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, লাইক করে দিও। তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট আমি তোমাদের দেখাবো একটা একটা করে এই সাইডে শুনে। ফার্স্ট আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এইটা আমি কিনেছিলাম মেলা থেকে কিনেছিলাম। এটা আমি একটা জামা ছিল আমার পার্পল কালারে, তো ওটার সাথে পরার জন্য। বাট জামাটা এখন নেই, কিন্তু কানের দুলটা আছে। তো অন্য যে পার্পল কালার জামা ছিল ওটার সাথে এটা পরবো। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আছে তার এই যে গাইস, এটা কিন্তু অনেক বছরের পুরনো। এটা যখন আমি এখন তো আমি কলেজ, তো তখন আমি 9, 10 কিংবা 8 এরকম পড়ি। তো এটা প্রায় অনেক বছরের পুরনো। এটা কিন্তু একটা মেলা থেকে আমার দাদু কিনে দিয়েছিল আমাকে। তো আমি সেটা মানে এখানটা দেখো একটু একটু খারাপ হয়ে গেছে। এগুলো একটু ঝুমকুগুলো পড়ে গেছে। এই যে ঝুমকুগুলো পড়ে গেছে, দেখো ভালো করে, অনেক ঝুমকো পড়ে গেছে এই যে। তো এটা আমি কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, যে আমার দাদু আমাকে কিনে দিয়েছিল, তাই জন্য। এটা অতটা পড়া হয় না, বাট ভিডিও করার সময় তোমরা দেখবে অনেক ভিডিওতে আমি এটা পড়েছিলাম। বাট এমনি কোনো জায়গায় গেলে আমি পড়ি না। এমনিতে আমি বাড়িতে থাকলে কানের বলো বা মালা বলো, এমনিতে আমি কিছু পড়ি না। বাট কোথাও যদি যাই তবুও পড়ি, বাট সিম্পল। তো নেক্সট আছে এই যে এইটা। এটা এটা কিন্তু দিয়েছিল আমি ফার্স্ট টাইম যখন বিয়ে করে আমার মামা বাড়িতে যাই। তো তখন মামা আমাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছিল। দেন তখন আমার মামি আমাকে একটা শাড়ি দিয়েছিল। দেন এই ঝুমকোটা দিয়ে, মানে আমি কিছু শাড়ি না, বললাম না, সিম্পল একদম সেজে গেছিলাম। তো মামি বলেছিল যে এখন নতুন বিয়ে করেছিস, তো এইটা পর তুই। তখন মামি এটা দিয়েছিল আমাকে। সুন্দর লাগে, বাট আমি এত বড় ঝুমকো পরিনি কোনোদিনও, কিন্তু সুন্দর লাগে। আমার ইচ্ছা ছিল এরকম একটা কেনার, বাট আমার মাও, মানে বিয়ের আগে মাও বলতো যে এত ঝুমকো কানের পরবি না। ইনফ্যাক্ট আমি এখনও কানের পরে নেই। মা বলতো যে এত অত বড় কানের পরবি না, বাজে লাগে দেখতে। মানে কান, মানে যদি যাদের কান পাতলা তারা বুঝবে যে কানের এখানে যখন পরবে না, এটা দেখবে লতিটা কেটে যায়। তো তার জন্য আমার মা আমাকে পরতে দিত না, আর বিয়ের পর তো হাজবেন্ড আমাকে পরতে দেয় না। তো এটা হয়ে গেল একটা। দেন আছে এই যে, এটা কিন্তু অনেক আগেকার, বাট ভালো লাগে বেশ। এটা কিন্তু অনেক আগেকার কানের দুল। এটা আমাকে দিয়েছিল আমার একটা মাসি, কিন্তু সেটটাও কিন্তু অনেক সুন্দর ছিল, বাট সেটটা নষ্ট হয়ে গেছে। আমার একটা কাজে লাগিয়ে দিয়েছি আমি সেটটা কিন্তু এরকম, যে এগুলো না, এগুলো কিন্তু সেটের ভিতরেও ছিল এগুলো। এই যে এইগুলো না, এই টোটালটা তো সেটের ভিতরেও ছিল, যেটা আমি ওই সেটগুলো নিয়ে একটা কাজে লাগিয়ে দিয়েছি। তো তাই সেটটা তোমাদের দেখাতে পারবো না, বাট কানের দুলটা আমি দেখাচ্ছি। তো কিন্তু খুবই সুন্দর, দেখো একটা। দেন আমি দেখাবো তোমাদের, এটা কিন্তু খুবই আমার কাছে স্মৃতিপূর্ণ। এই যে এটা স্মৃতিপূর্ণ কেন বললাম, যখন আমরা লাভ ম্যারেজ করেছি, অবভিয়াসলি লাভ ম্যারেজ করেছি যখন, দেন আমরা এই কানের দুলটে, মানে বিয়ের পরে ফার্স্ট আমি ঝুমকো করি। তাও আবার মানে এত বড়, হয়তো তোমরা অবাক হবে, বাট আমার কাছে এটা বড়, কারণ আমি ফার্স্ট টাইম এরকম ঝুমকো করেছিলাম ফার্স্ট। তো এটা আবার বিয়ের বলতে পারো, যখন লাভ ম্যারেজ করেছিলাম তখন, বাট পরে মানে অনুষ্ঠান হয়েছিল এই যেটা। দেন আমি, গাইস কারেন্ট চলে গেছিলো। দেন আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে এটা। এটা কিন্তু খুবই সুন্দর। এটা আমি একবারও পরিনি, বাট এটা আমার অনেক দিন কার। এটা বিয়ের আগে যখন আমি 10-এ পড়তাম, তাও 3-4 বছর তো হয়ে গেছে। এই যে এটা আমার বিয়ের আগে, বাট ওটা আমি বলতে পারছি না যে কবেকার, বাট অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, প্রায় 3-4 বছর তো হবেই তখনকার। এটা এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা। দেন আমি দেখাবো এই যে একটা হালকা সিম্পল একটা টপের মধ্যে বাটারফ্লাই। এটা আর খুলে দেখাচ্ছি না। এই যে বাটারফ্লাই, ও এইগুলো কিন্তু আগে খুব ট্রেন্ডিংয়ে ছিল এই কানেরগুলো। এই যে একটা। দেন এগুলো কিন্তু আমি কিনেছি, বাট এগুলো আমি পরিনি সেরকমভাবে। এই যে এগুলো আমি কিন্তু কিনেছি, বাট এগুলো আমার পড়া হয়নি। মানে কি বলতো, মানে একটা মেয়ের বাবা যতই গরিব হোক না কেন, তার মেয়েকে কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে খুশি রাখার। আর আমার মা আমাকে মানে যখন যা উঠতো তখন সেটাই আমাকে কিনে দিত। কষ্ট হলেও মা কিনে দিত, বাট
কি আমি বেশি ইউজ করতাম না জিনিস। আমার আছে ঠিকই, বাট আমি ইউজ করি না বেশি। কারণ আমার সাজগোজ পছন্দ, বাট অতটাও না। তো আমি নেক্সট দেখাচ্ছি এই যে, এটা কিন্তু ট্রেন্ডিং এ উঠেছে নতুন। এই যে এমন করে, দেন এমন করে পড়তে হয় কানটা। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এমন করে, দেন এখানটা পড়তে হয়। বাট আমি এটা বেশি পড়া হয় না এখন। এই যে একটা গেল। দেন আমার কাছে রয়েছে এই যে, এটাও আমার বিয়ের পর, মানে আমার অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল। লাভ ম্যারেজ করেছি, দেন আমাদের অনুষ্ঠান হয়েছিল। তখন তারপরে ফার্স্ট পরার জন্য এই কানেরটা কিনেছিলাম। তো ২-৩ বার পরে তারপরে আর পরা হয়নি আমার। এই যে, এটা কিন্তু খুবই সুন্দর একটা, যারা নতুন বউ মানে ৫-৬ মাস হয়েছে, তারা হয়তো সবসময় সোনা জিনিস বা ভয় পায় অনেকেই হারিয়ে যাওয়ার, তারা কিন্তু এরকম কানের নিয়ে নিতে পারে। এটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু আমার খুব একটা পছন্দের কানের বলতে পারো, সিম্পল এর মধ্যে হালকা। আমার খুব পছন্দের এটা। দেন আছে এটা। এটা কিন্তু আমার বান্ধবী আর আমরা একসাথে কিনেছিলাম। এই যে, এটা আমার বান্ধবী আর আমি একসাথে কিনেছিলাম। আমার বান্ধবী কিনেছিল হোয়াইট কালারের, আর আমি কিনেছিলাম এটা পিঙ্ক। পিঙ্ক বলবো না এটা, বাট সুন্দর কালারটা। অনেক ভালো লাগে কানেরটা, এটা আমার অনেক পছন্দের। এটা আমি অনেকবার পরেছি। এটা কিন্তু আমি একটা দাদার বিয়েতে পরেছিলাম। দেন অনেকবার পরা হয়েছে এটা আমার। এটা আমি দেখবে ভিডিওতেও অনেক, একটা দুটো ভিডিওতে আমি এটা পরেছি। দেন এটা রাখলাম। দেন আমার কাছে রয়েছে এই যে, এই যে একটা। তোমাদেরকে আমি আগেই বলেছি, আমি কিন্তু বেশি ঝুমকো পরি না, তাই আমার কাছে ঝুমকো খুব কম পাবে। আর বেশি বড়ও কিছু আমি পরি না। এই যে, এটা কিন্তু খুব পছন্দের একটা কানের আমার। পছন্দের, বাট আমি একটাও পরি না সেরকম করে। তো দেন এটা আমি এখনো খুলিনি, এই প্রথম খুলছি। এটা আমি জানি না রয়েছে আমার কাছে। এই যে, এটা আমার কাছে রয়েছে, আমি জানি না এটা আমি কবে কিনেছি তাও মনে নেই। হয়তো কোনো মেলা থেকে হয়তো কিনেছিলাম, আই থিঙ্ক, যতটা মনে পড়ছে। তারপরে এই যে, এটা কিন্তু আমার বিয়ের আগের, যখন আমি ডান্স শিখতাম। এটা কিন্তু তখনকার, তখন আমার মা আমাকে কিনে দিয়েছিল। আমার একটা গানের লাগতো সিম্পল একটা, তো তখন আমার মা আমাকে এটা কিনে দিয়েছিল। দেন রয়েছে এই যে, এই যে, সরি এটা উল্টো রয়েছে। এই যে, এটা কিন্তু, এটা কিন্তু আমার একটা বোন দিয়েছিল। বোন আমাকে বলেছিল যে, "দিদি তোর জন্য একটা কানের এনেছি।" তো তখন আমাদের সাথে ওদের অতটাও মিল ছিল না। অ্যাকচুয়ালি ওদের সাথে আমার একটা ঝামেলা চলছিল আমাদের। কিন্তু আমরা বোনের সাথে মিল ছিল। তো তখন আমার বোন এটা আমাকে দিয়েছিল। ওর মাও অবশ্য জানতো, বাট তবুও মানে একটা ভয় থাকে না যে বাচ্চাদের মনে, যে কেউ কারোর সাথে কথা না বললে, তার সাথে যদি কথা বলি মা যদি কিছু বলে, সেই জিনিসটা। তবে মায়ের চোখ ফাঁকি দেওয়া মানে খুব মুশকিল। মা কিন্তু সবই জানতো। তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো এই যে, এটাও কিন্তু একটা ট্রেন্ডিং কানের বলতে পারো। এই যে এমন হবে। তো এটাও আমি পড়েছি অনেকবার। তারপরে রয়েছে এই যে, এটা কিন্তু আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল মেলা থেকে। এই যে, এটা কিন্তু খুবই সুন্দর। তো এটা আমি রেখে দিচ্ছি। দেন রয়েছে এই যে, এটা। এটাও কিন্তু আমার হাজবেন্ডই আমাকে কিনে দিয়েছিল। এটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে, কারণ এটা আমার খুব ফেভারিট একটা কানের বলতে পারো। ফেভারিট বলতে মানে ফেভারিট, বাট এই যে, এই যে একটা। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কানের। আর এটা কিন্তু দিয়েছিল আমার হাজবেন্ড আমাকে গিফট, তাও আবার আমাকে না জানি। এই যে, কেমন লাগছে তোমরাই জানিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই কানের দুলটা তো অনেক বছর আগেকার, অনেক বছর, তবুও দেখো কত সুন্দর আছে। তোমরা বিশ্বাস করবে না হয়তো, আমার মা যদি এই ভিডিওটা দেখে, তো মা আমাকে বলতে পারবে এই কানের দুলটা আমি যখন ডান্স শিখতাম তারও আগে কিনা, আমার দিদির যখন বিয়ে হয়েছিল তখনকার এটা কিনা, আমার লেহেঙ্গার সাথে আমি পরবো। সেই ছবিটা নিয়ে আমি দিদি বাড়ি গেলে অবশ্যই চেষ্টা করবো অ্যালবাম থেকে নিয়ে ওই ছবিটা পোস্ট করার। তো এই যে, তো এই যে, দেন আমি তোমাদের দেখাবো এই যে একটা। এটা কিন্তু নষ্ট হয়ে গেছে পুরোপুরি, বাট তবুও আমি রেখে দিয়েছি আমার স্মৃতি হিসাবে। কেননা এইগুলো যখন আমি কিনেছি তখন কিন্তু আমাদের আর্থিক সমস্যা খুবই খারাপ ছিল। আমার মা এগুলো খুব কষ্টে আমাকে কিনে দিয়েছিল। আমি এগুলো ফেলতে চাই না। এগুলো আমি খুব কষ্ট করে, যখন মা কোনো কিছু, কেউ যদি কষ্ট করে দেয়, সেটা যদি ৳২ জিনিস হয়, তবুও সেটা যত্ন করে রাখা উচিত। তাই জন্য আমার মায়ের যেইগুলো কিনে দিয়েছে সেগুলো আমি খুব যত্ন করে রাখি, যতই খারাপ হয়ে যাক। বাট এই কানেরগুলোর যে আওয়াজটা দেখো, তোমরা শুনতে পাচ্ছ নাকি? আওয়াজটা কিন্তু খুব সুন্দর। তো এটা রেখে দিচ্ছি। দেন রয়েছে আমার একটা পছন্দের, এটাও আমার হাজবেন্ড দিয়েছিল। এই যে, এটা কিন্তু তোমরা তো এটা কিন্তু তোমরা সবকিছুর সাথে পরতে পারবে, দেখে নাও। এটা তোমরা জিন্স বলো, লং জামা বলো, শর্ট ড্রেস বলো, সবকিছুর সাথে এটা ম্যাচিং হবে। দেন এই যে একটা,
এটা অতটা ভালো লাগে না আমার। দেন এই যে, ও এই কানের দুলটা কিন্তু আমার, বাট আমার শাশুড়ি মাই বেশি পড়েন এটা। আ উনি বলেন যে, "তোর কাছে রেখে দে, আমার কাছে রাখলে হারিয়ে যায়।" তাই আমি এটা রেখে দিয়েছি আমার কাছে। আমি এখনো একবারও পড়িনি। আমার শাশুড়ি মাই পড়েছে এটা। দেন এই যে, আমি আগেই বলেছি আমার কাছে বেশি ঝুমকো নেই। কারণ আমি ঝুমকো বেশি পড়ি না আমি। এইটা কিন্তু আমার একটা ঠাম্মা আমায় দিয়েছিল। অনেকদিন হয়ে গেছে, বাট এটার এখনো রং চটেনি বা কিচ্ছু হয়নি। যেমনটা সেমনটাই রয়েছে। এটা কিন্তু এটা অনেক বছরই হয়ে গেছে তাও। অনেক বছর হয়ে গেছে এটার। তো এইটা এটার একটা সেট আছে। সেটটা আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদের। একটা সেট আছে। এই যে এটারও একটা সেট আছে, এটাও দেখাচ্ছি। এই একটা কানের খুঁজে পাচ্ছি না গাইস। একটা কানের খুঁজে পাচ্ছি না গাইস। হুম, দেন আসছি আমার মালার ভিডিও নিয়ে। তো প্রথমেই আমি একটা মালা দেখাচ্ছি তোমার।